আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি মুরগির মাংস তরকারি শেয়ার করব। তো দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল, ঝোল করে রান্না করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর আমি এটা লার্কি চুলায় রান্না করব। লার্কি চুলায় আমি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো মুরগির মাংস রান্না করার জন্য চুলায় কিন্তু আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম। হাঁড়ি বসিয়ে তেল গরম করতে দিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি ইটা দিয়ে চুলা বানিয়ে নিয়েছিলাম উঠানের মধ্যে। তো সেই চুলাতেই কিন্তু রান্না করছি। চুলাটা অত ভালো হয়নি। তারপরও ইটা দিয়ে রান্না করব তো কোনমতে বানিয়েছিলাম। তো পেঁয়াজগুলি কিন্তু একটু হালকা ভেজে তারপরে মসলাগুলি দিয়ে দিব। গোটা মসলা দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, লং সব একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আর এই আলু দিয়ে এই মুরগিটা রান্না করব। একটু পাতলা, পাতলা ঝোল করে রান্না করব। তাহলে খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজগুলা কিন্তু একটু মজিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব মসলাটা কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ২ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ১ চা চামচ আদা বাটা দিয়েছি আর ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন একসাথে মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একদম তেল উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পারছেন একদম তেল ভাসা, ভাসা হয়ে গেছে। মসলাটা ভালো করে কষিয়ে নিব। আর যত মসলা কষাবেন ততই মাংস খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আগে থেকে কিন্তু মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু পালা মুরগি ছিল। তো বাড়ি থেকে কিনে নিয়ে আসছিলাম পালা মুরগিটা। তো এখন ভালো করে কষিয়ে নিব। মাংস সবগুলা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ওই তো আমাদের অমি সিঁড়ির মধ্যে শুয়ে আছে দেখতে পারছেন। অপেক্ষা করতেছে রান্না করার শেষ হলে তখন খাবে। ওর খুব ক্ষুধা লেগেছিল। তো সেজন্য বারে, বারে কিছুক্ষণ পর পরেই রান্নার সামনে এসে ঘোরাঘুরি করছে। তো রান্না হয়নি কিভাবে খাবার দিব বলেন? তো মুরগির মাংস ওর অনেক পছন্দ। তো রান্নার পরে আমি দিব সেজন্য ওয়েট করতেছে। তো জিরা বাটা জিরা দেইনি। তো ফাঁকি জিরা দিয়ে দিয়েছিলাম। তখন দেইনি আবার নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাতে হবে। সামনে তো কুরবানি চলে এসেছে। এখন তো গরুর মাংসই খাবো। তো সেজন্য তাড়াতাড়ি করে একটু মুরগিটা খেয়ে ফ্রিজ খালি করতে হবে। সেজন্য মুরগির মাংসটাও রান্না করে খেয়ে ফেলতেছি। যে গরুর মাংস রাখার জন্য ফ্রিজ তো খালি করতে হবে। তার জন্য ফ্রিজে যা আগে মাংস যা ছিল সব খেয়ে, খেয়ে শেষ করে ফেলছি। তো মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি আলু এখানে টুকরা, টুকরা করে কেটে নিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো আলুগুলাও দিয়ে দিব। দিয়ে আলুগুলাও কিন্তু আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই দেশি মুরগির সাথে কিন্তু সিট্টুটি পিঠা, চিতই পিঠা, চালের রুটি খেতে খুবই ভালো লাগে। খুবই টেস্টি হয়। এই দেশি মুরগির পাতলা ঝোল দিয়ে এভাবে করে পিঠা বানিয়ে খাবেন রান্না করে মাংস। তো আলু দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। দেখতেই পারছেন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। তো একটু পাতলা ঝোল করব যেহেতু একটু বেশি পানি দিয়েছি। আর দেশি মুরগি তো এমনিতেই একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে। তো সেজন্য একটু পানিটাও বেশি দিয়ে দিয়েছি। এত পাতলা ঝোল রাখবো না। একটু ঘন, ঘনই থাকবে। একটু পাতলা মাখা ভুনা মাংস থেকে একটু পাতলা ঝোল থাকবে। আমি কিন্তু উঠানে বসে রান্না করছি বাহিরে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আগে দেইনি। আগে যদি দেই তাহলে কাঁচামরিচের যে একটা সুন্দর ঘ্রাণ থাকে সেই ঘ্রাণটা থাকে না। তো পরে কাঁচামরিচটা দিবেন তাহলে কাঁচামরিচের একটা কাঁচা, কাঁচা সুন্দর একটা ফ্লেভার সেটা বের হয় তরকারির থেকে ভালো লাগে খেতে। আর ঘ্রাণটাও কিন্তু খুবই ভালো লাগে। তো সেজন্য যেন কাঁচা ঘ্রাণটা থাকে তার জন্য পরে দিয়েছি। মসল্লা কষানোর পরে তারপরে মরিচগুলা দিবেন তাহলে ঘ্রাণটা সুন্দর থাকবে। আর নামানোর আগ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে তরকারিটা নামাবো। তাহলে কিন্তু তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগে।
তো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি দেখতেই পারছেন। ভেজে রেখেছিলাম আগে থেকেই। তো সেই নামানোর আগ দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে তরকারিটা দেশি মুরগির তরকারিটা রান্না করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করে তারপরে নামাবো। আর ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরো ঘন হয়ে যাবে। এত পাতলা থাকবে না। মাখা, মাখা ঝোল হয়ে যাবে। আর পিঠা-পুঠা দিয়ে খেলে কিন্তু একটু পাতলা ঝোল না হলে খেতে ভালো লাগে না চালের রুটি পিঠা। তো দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে। তো এভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আর আপনার প্রিয় মানুষদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।